সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের পক্ষে জনসমর্থন কমতে শুরু করেছে, এমন তথ্য উঠে এসেছে দেশটির নতুন এক জরিপে। সামরিক আইন জারির পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ের তুলনায় এটি বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। সে সময় দেশটির বেশিরভাগ ভোটার সামরিক আইন ঘোষণার জন্য ইউনকে অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এখন তার পক্ষেই রাস্তায় নামতে শুরু করেছেন সাউথ কোরিয়ার মানুষ। সাউথ কোরিয়ার সাংবিধানিক আদালতের কাছে অভিশংসন প্রক্রিয়া বন্ধ করতে বিক্ষোভে জড়ো হয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সমর্থকরা। ঘটেছে পুলিশের সাথে হাতাহাতির মতো বিচ্ছিন্ন ঘটনাও। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় জড়ো হয়ে ইউলের পক্ষে বিক্ষোভ করতে দেখা গেছে সমর্থকদের। তাদের দাবি, ইউলের অভিশংসনের এই প্রক্রিয়া সঠিক নয়। অথচ মাত্র এক মাস আগেই কোরিয়ার ৭৫% মানুষ ছিল ইউলের বিপক্ষে। বর্তমানে এই সংখ্যা ৫০% নেমে এসেছে বলে দাবি করেন রিসার্চ ইনস্টিটিউট অফ কোরিয়ান পিপলের মহাপরিচালক জিয়ং হান ইউল। এর আগে ২০১৭ সালে অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন হেইকে অপসারণের দাবিতে শত হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। তবে ৮ বছর পর কোরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট একই পরিস্থিতিতে থাকলেও অভিশংসন প্রক্রিয়ার পক্ষের জনসভায় তেমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। বিরোধী দলীয় নেতা লি জায়ে মিউং অকপটে বিষয়টি স্বীকার করে গভীর উদ্বেগ জানিয়েছেন। সপ্তাহের শেষ দিকে ইউলের আটকের মেয়াদ বাড়ালে জানালা ভেঙে কোর্টে ঢুকে সংঘাতে জড়িয়ে পড়ে প্রেসিডেন্টের সমর্থকরা। বিপরীতে প্রেসিডেন্টের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলে বিরোধীরা। সম্প্রতি জনমতে পরিবর্তন আসলেও অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গত মঙ্গলবার আদালতে মার্শাল ল জারি করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ইউল। তিনি জানান, রাজনৈতিক অচলাবস্থা ভাঙতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর পেছনে কু করার মতো কোনো ইচ্ছা তার ছিল না। এ সময় কোর্টের বাইরে পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ করতে দেখা যায় তার সমর্থকদের। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।